আসসালামু আলাইকুম। আপনি কি রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ শুনেছেন? না, বিড়াল কুকুর আপনার মাথায় বৃষ্টির মতো পড়বে না। আজকে আমরা এই রকম বোকা বানানোর কয়েকটি হাতিয়ার শিখব, যেগুলোকে আমরা ইডিয়মস বলে থাকি। তো চলুন আজকে আমরা জানি টপ 10 ইন্টারেস্টিং অ্যান্ড ফানি ইডিয়মস। নাম্বার 1, ব্রেক দ্য আইস। নতুন কারোর সাথে যখন আপনি প্রথম পরিচিত হবেন, তার সাথে আগ বাড়িয়ে কথা বলাকে বোঝায়। আগ বাড়িয়ে কথা বলার জন্য ব্রেক দ্য আইস এই ইডিয়মটি ব্যবহার করা হয়। নাম্বার 2, স্পিল দ্য বিন। গোপন কোনো কিছু ফাঁস করে দেওয়া। গোপন কোনো কিছু যদি কেউ আপনার ফাঁস করে দেয়, সেক্ষেত্রে স্পিল দ্য বিন এই ইডিয়মটি ব্যবহার করতে পারেন। নাম্বার 3, পিস অফ কেক। কোনো কিছু সহজ বোঝাতে পিস অফ কেক ইডিয়মটি ব্যবহার করা হয়। আমাদের মধ্যে সবথেকে বেশি ব্যবহার্য ইডিয়মসের মধ্যে পিস অফ কেক একটি। হিট দ্য সাক। না, কাউকে আঘাত করতে হবে না। হিট দ্য সাক ইডিয়ম দ্বারা ঘুমাতে যাওয়া বোঝায়। ফর এক্সাম্পল, আই এম ভেরি উইক, আই উইল হিট দ্য সাক। আমি খুবই দুর্বল, আমার ঘুমানো প্রয়োজন বা আমি ঘুমাতে যাব, এই ধরনের জিনিস বোঝাতে আপনি হিট দ্য সাক এই ইডিয়মটি ব্যবহার করতে পারেন। 3 জন বন্ধুর মধ্যে 2 জন বন্ধু কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন, যেটা সিক্রেট, সেটা অন্য বন্ধুকে শোনানো যাবে না। এমতো অবস্থায় যদি আপনার সেই বন্ধু চলে আসে, তখন আপনি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এই ইডিয়মটি ব্যবহার করতে পারেন। এই ইডিয়মটির মানে হলো কোনো সিক্রেট জিনিস বাইরে চলে যাচ্ছে। বাইট দ্য বুলেট। আপনাকে কোনো বুলেটে কামড় দিতে হবে না। এই ইডিয়মস দ্বারা অনেক কঠিন কাজ হলেও কষ্ট করে করা বোঝায়। আমাদের মধ্যে অনেকেই রয়েছে হার্ড ওয়ার্কিং। আপনি সেই হার্ড ওয়ার্কিং মানুষকে এই ইডিয়মসটি শেয়ার করতে পারেন। কষ্ট করে কোনো কাজ করাকে বাইট দ্য বুলেট বলা হয়। বার্ন দ্য মিডনাইট অয়েল। আমাদের মধ্যে অনেকের বন্ধুবান্ধব এমনও রয়েছে যারা রাত জেগে অনেক পড়াশোনা করে, বা কেউ আছে কম্পিউটারে কাজ করে। সো আপনারা তাদেরকে মেনশন করতে পারেন বার্ন দ্য মিডনাইট অয়েল বলে। এই ধরনের ইডিয়মস বা ইংরেজি রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন।